নমস্কার বন্ধুরা, সোশ্যাল ওয়ার্ক চ্যানেলে আপনাদের স্বাগত। গত বছর আমরা পার্থেনিয়াম নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম সবাই মিলে, পার্থেনিয়াম ধ্বংস করার বিষয়ে। এবছরে আমরা আবার শুরু করতে চলেছি এবং শুরু করেছি। এবছর একটু অন্যভাবে শুরু করেছি আমরা। গত বছর পার্থেনিয়াম কেটে পরিষ্কার করেছিলাম। এবার আমরা ভেবেছি পার্থেনিয়াম কাটার আগেই, জন্মানোর শুরুতেই যদি সেটাকে নির্মূল করা যায় তাহলে কাটার দরকার পড়বে না। আর যদি পার্থেনিয়াম বীজ তৈরি হওয়ার আগেই সেগুলোকে নির্মূল করে দেওয়া যায় তাহলে নতুন করে আর পার্থেনিয়াম গজাতে পারবে না, গজানোর কোনো রাস্তাও থাকবে না। তাই আমরা এবার ভেবেছি লবণ দিয়ে অথবা ঘাস পোড়া দিয়ে সেগুলোকে মেরে ফেলার। যখনই নতুন করে গাছগুলো অঙ্কুরিত হবে তখনই আমরা সেগুলোকে মেরে ফেলব। পার্থেনিয়াম একটি বিদেশি উদ্ভিদ। বিদেশ থেকে গম আমদানি করার সময়ে এটি আমাদের দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তাই যাতে আস্তে আস্তে সেটা আমাদের দেশ থেকে আবার নির্মূল করা যায়, সেই জন্য আমরা সবাই মিলে কাজ করব। যখন আমরা কোনো সামাজিক কাজ শুরু করি তখন একার দ্বারা কোনোভাবেই সম্ভব হয় না, সবার সহযোগিতা দরকার হয়। তাই আমরা সবাই মিলে এই পার্থেনিয়াম ধ্বংস করব। পার্থেনিয়ামের বীজ খুব ছোট এবং এটা খুব বিষাক্ত। শুধু বীজ নয়, পার্থেনিয়ামের পাতা এবং সমস্ত গাছটাই বিষাক্ত। এটা বায়ুতে বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টি করে এবং সেটা মানুষ, গরু সহ বিভিন্ন প্রাণীদের দেহে আক্রমণ ঘটায়। কথায় বলে, গাছ লাগান, প্রাণ বাঁচান। কিন্তু এই কথাটা আমাদের এই চ্যানেলে একটু উল্টো। পার্থেনিয়াম গাছটার বিষয়ে কথাটা উল্টো। পার্থেনিয়াম একটি ধ্বংসাত্মক উদ্ভিদ, প্রাণীকুলে বিভিন্ন রোগ ছড়ায়। তাই এই চ্যানেলে আমাদের স্লোগান থাকবে, পার্থেনিয়াম ধ্বংস করুন আর প্রাণ বাঁচান। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। মাঝে মাঝে আমি যেন গাছ হয়ে যাই, নীরবে একলা বসে শিকড় ছড়াই। কুঠারের ঘায়ে ঘায়ে মরি প্রতিদিন, তবুও দাঁড়িয়ে থাকি প্রতিবাদহীন। সারাটা জীবন শুধু দাসক্ষত লিখে, যেদিকে রয়েছে হাওয়া ঝুঁকেছি সেদিকে। মাঝে মাঝে নিজেকেই ঘৃণা হয় বড়, বুঝতে পারি না আমি জীব নাকি জড়। মনকে প্রশ্ন করি, কে বা আমি, কার? কেন আমি সবেতেই এত নির্বিকার? সকলেই চলে যায় স্বাধীনতা নিয়ে, আমি কেন বসে থাকি মাটি আঁকড়িয়ে? হঠাৎ যখন ফেরে হৃৎসংবিদ, দেখি আমি মানুষ না, এক উদ্ভিদ। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও। কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলেই দুঃখ পাবে। একই অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে, ঝলমল করে লাবণী। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতার হলো সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না।
উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তার উপরে উঠতে পারে যা হালকা হয়। শুধু বড় হয়ে পারে না, বড় মানুষ হও। মনে রাখবে, কাপুরুষেরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবক বৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই তোমাদের মূল মন্ত্র। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস